আমারও জিজ্ঞাসা এলো দিবেন গো ভাঙ্গিয়া রে। এই আসতে আমার মাওলা আলী যিনি বেলায়েতের বাদশা, তারে আটকানোর জন্য কয়েকজন আলেম আইসা প্রশ্ন করেছিল, ইহুদি আলেম, কি যে এমন একজন ব্যক্তি বা এমন একজন আল্লাহর সৃষ্টি, ওর হাত নাই, পাও নাই, বডি নাই, ওই খালি আগুনের মুখ দিয়া খাইতেই দেয়। যদি আপনি জবাব দিতে পারেন তাইলে বুঝলাম আপনি, নবী বলছে আমি এলেমের শহর, এলেমের দরজা হইল মাওলা আলী। আপনি জবাব দেন এই আল্লাহর সৃষ্টিটা কে, যার হাত নাই, পাও নাই, বডি নাই, খালি আগুনের মুখ দিয়া খায়? সেদিন মাওলা আলী জবাব দিয়েছিল 100 থেকে 100। জবাবটা কি দিছিল? আরেকজন ব্যক্তি কয় আমি নিরপরাধ, কয় না তুমি খুনি, তোমাকে ফাঁসির মধ্যে ঝুলাবো। বলল তাহলে এইটার বিচার আপনারা করতে পারবেন না, মাওলা আলীর কাছে বিচার দেন। মাওলা আলীর কাছে গেলেন, এই বিচারটা আপনি 100 থেকে 100 করে দিবেন, আমরা জানি আপনি অনেক ভালো বিচার করেন। উনি হইল খুনি, এই লোকটারে খুন করছে, এই বিচারটা আপনি করে দেন। মাওলা আলী কয় ঠিক আছে, কবর দিছো কোন জায়গায়? লাশ যে ও যে খুন করছে বলছো, কই ওই জায়গায়? কয় তাহলে তদন্ত করতে হবে। তদন্ত করতে কবরের মধ্যে গিয়ে দেখে লাশ হই নাই। সবাই মিল্লা মাটি দিছে, মাওলা আলী গিয়া দেখে সবাই দেখলো লাশ হই নাই। মাওলা আলী বলে দিল উনি নির্দোষ। আমি জানতে চাই যারে খুনি বানাইলো, মাওলা আলী তদন্তের বিচার করতে গিয়া দেখে কবরের লাশ হই নাই। খুনিরে মাওলা আলী নির্দোষ করে দিল। সবাই ভাবে খুনি, মাওলা আলী নির্দোষ প্রমাণ করে দিল। আমার জিজ্ঞাসা, সবাই মিল্লা যে লাশটা রাখলো, মাওলা আলী তদন্ত করতে যাওয়ার পরে লাশটা নাই, লাশটা কোথায় গেছিল?